একটা প্যাকেট নুডলস রান্না করলে আগে ৩ জন মানুষ খেতে পারত, আর এখন একজন মানুষেরই হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি দুষ্টপুরীর মাইয়াদ বলছি চট্টগ্রাম থেকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। নিত্যদিনের মতো সকালের নাস্তা দিয়ে শুরু করছি আজকের ব্লগ। শুরুতেই করে নিচ্ছি ছেলের জন্য নুডলস। এখানে আমি ও যেভাবে খেতে পছন্দ করে নুডলস, ঠিক সেভাবে রান্না করে নিচ্ছি। এখানে নুডলসের প্যাকেটের মধ্যে যে মশলাটি আছে ওটা দিয়ে দিচ্ছি। এখন দিলাম লবণ দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি এখানে ডিম দিয়ে দিয়েছিলাম। এখন ডিম দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিলাম। পাশে চুলায় আমি পানি সিদ্ধ করে নিচ্ছি। আজকে বানাবো রুটি। অনেকদিন চা পরোটা খেয়েছি, আজ ইচ্ছা করলো গরম গরম রুটি খেতে। আমি সব সময় রুটি বানানোর আগে এইভাবে চাকনি দিয়ে ছেঁকে নিই, যাতে করে কোনো ধরনের পোকামাকড় কিছুই না থাকে। ভিডিওর মাঝখানে একটা কথা বলে নিচ্ছি, আপনারা যারা আমার ভিডিওর পাশে এতক্ষণ ছিলেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আসবেন এবং ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব এবং ফলো আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সকালের নাস্তা শেষ করে আম্মু আমার জন্য কিছু মশলাপাতি পাঠিয়েছিল, ওগুলো সংরক্ষণ করে রাখলাম। আমি এইবার একটু সময় কম পাচ্ছি রমজানের আগে ভালো মতো গুছানোর। বাহিরের কিছু কাজে হয়ে গিয়েছি অনেক বেশি ব্যস্ত, তাই সংসারের প্রতিটি কাজ আমার কেন জানি না অগোছালো হয়ে গিয়েছে এবার রমজানের আগে। মোটামুটিভাবে গুছিয়ে রাখছি, যেগুলো আমার নিত্য প্রয়োজনীয় ওগুলো সামনে এনে রাখলাম। মশলা গুছিয়ে এখন আমি রান্না করতে ভালো মতো পরিষ্কার করে নিব। সব জিনিস সব জায়গায় ভালো মতো রেখে দিয়েছি। আপনাদেরকে এক পলক দেখিয়ে দিলাম কিভাবে আমি মশলাপাতি সব কিছু সংরক্ষণ করে রান্নার থাকের মধ্যে রাখলাম ওই ভিডিও। আমার রান্না করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যদি সাধ্য থাকতো আমি আরও ভালোভাবে গুছিয়ে রাখতাম। দুপুরে রান্না বান্না করে নিচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।